আফ্রিকার দেশ উগান্ডা নানা কারণে দেশটি বারবার আলোচিত। এবার দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মুহুজি কাইনেরুগাবের অদ্ভুত এক দাবি করলেন, যা নিয়ে রীতিমতো ভাইরাল তিনি। এই কর্মকর্তা তুরস্কের কাছে $1 বিলিয়ন এবং তুর্কি এক সুন্দরী নারীর দাবি করেছেন, যাকে তিনি বিয়ে করবেন। তার এমন দাবি সামাজিক মাধ্যমে নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী জেনারেল কাইনেরুগাবা দাবি করেছেন, সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন সমর্থিত শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিন ধরে উগান্ডার সেনা মোতায়েনের কারণে তুরস্ক দেশটিতে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। তার ভাষ্য, উগান্ডার সেনাদের দেওয়া নিরাপত্তার সুযোগেই তুর্কি কোম্পানিগুলো সোমালিয়ার বন্দর, বিমানবন্দর ও অবকাঠামো খাতে বড় বড় চুক্তি পেয়েছে। এ প্রেক্ষাপটে তিনি উগান্ডার জন্য সিকিউরিটি ডিভিডেন্ড হিসেবে $1 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেন। তবে সবচেয়ে বিতর্কিত অংশ হিসেবে তিনি তুরস্কের কাছ থেকে সবচেয়ে সুন্দর তুর্কি নারীকে নিজের স্ত্রী হিসেবে দেওয়ার কথাও উল্লেখ করেন, যা নিয়ে কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুধু তাই নয়, দাবি পূরণ না হলে উগান্ডায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি। এ বিষয়ে এখন পর্যন্ত তুরস্ক বা সোমালিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগেও জেনারেল কাইনেরুগাবা বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি ইসরায়েলের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে প্রয়োজনে 1 লাখ উগান্ডার সেনা পাঠানোর কথাও বলেছিলেন। এছাড়া 2022 সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেও সমালোচনার মুখে পড়েন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।